নমস্কার বন্ধুরা, শিশুর সাতকাহন চ্যানেলে আমি ইন্দ্রাণী আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের এবং নিজের বাচ্চার খুব ভালোভাবে খেয়াল রাখছেন। আচ্ছা, এটা কি আপনার বাচ্চার প্রথম শীতকাল? তাহলে অবশ্যই বলবো এই ভিডিওটা দেখুন, কারণ শীতকালে কিন্তু বাচ্চার আলাদাভাবে খেয়াল রাখা একান্তভাবে দরকার। আর এটা যদি আপনার বাচ্চার প্রথম শীতকাল হয় তাহলে তো আপনাকে কিছু কিছু জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, আরও ভালোভাবে খেয়াল রাখতে হবে। তো আজকের ভিডিওতে আমি এটা নিয়েই আলোচনা করতে চলেছি যে আপনার বাচ্চার যদি এটা প্রথম শীতকাল হয় তাহলে আপনি কিভাবে আপনার বাচ্চার আলাদাভাবে খেয়াল রাখবেন। তো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, পুরোটাই দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলবেন না। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তাহলে প্রথমেই বলবো যে শীতকাল মানেই যে আপনি আপনার বাচ্চাকে তেল মালিশ করা ছেড়ে দেবেন, সেটা কিন্তু একদমই না। তেল মালিশ কিন্তু বাচ্চাকে অবশ্যই করতে হবে, শীতকাল হোক, গরমকাল হোক, বর্ষাকাল হোক। হ্যাঁ, তেলটা চেঞ্জ হবে, বিভিন্ন সিজনের বিভিন্ন রকম তেল হয় যেগুলো ইউজ করা উচিত, কিন্তু অবশ্যই তেল মালিশটা করবেন। বাচ্চার বয়স 1 মাসের পর থেকে আপনি আপনার বাচ্চার ডাক্তারের সাথে কথা বলে বাচ্চাকে তেল মালিশ করতে পারেন। পিডিয়াট্রিশিয়ানের সাথে কনসাল্ট করা একান্তভাবে দরকার তেল মালিশ শুরু করার আগে। একবার পিডিয়াট্রিশিয়ানের সাথে কনসাল্ট করে নিন, তারপরে অবশ্যই বাচ্চাকে আপনি তেল মালিশ করতে পারেন। তেল মালিশের কিন্তু অনেকগুলো সুফল বাচ্চা পেয়ে থাকে। তবে হ্যাঁ, শীতকালে কিন্তু বাচ্চাকে তেল মালিশ করার সময় আপনাকে কিছু কিছু জিনিস খেয়াল রাখতে হবে। তার মধ্যে প্রথম হচ্ছে যে বাচ্চাকে এমন জায়গায় বসে তেল মালিশ করাবেন যেখানে কিন্তু বাচ্চাকে ঠান্ডা হাওয়াটা না লাগে। বাইরে যে একটা ঠান্ডা হাওয়া বয় শীতকালে, সেই ঠান্ডা হাওয়াটা যেন বাচ্চার গায়ে না লাগে সেই রকম জায়গায় বসে বাচ্চাকে তেল মালিশ করাবেন। আর শীতকালে এমন একটা তেল ব্যবহার করবেন যা বাচ্চার বডিটাতে হিট প্রোভাইড করবে, যাতে ওয়ার্মিং প্রপার্টিস থাকবে, হিট প্রোভাইড করবে, সাথে অবশ্যই বাচ্চার স্কিনের খেয়াল রাখবে, স্কিনটাকে ময়শ্চারাইজ রাখবে। আপনি কিন্তু বাচ্চাকে শীতকালে সর্ষের তেল দিয়ে মালিশ করতে পারেন, যেটা গরমকালে সম্ভব হয় না। গরমকালে কিন্তু সর্ষের তেল দিয়ে মালিশ করা উচিত না, কিন্তু শীতকালে আপনি বাচ্চাকে সর্ষের তেল দিয়ে মালিশ করতেই পারেন, কারণ সর্ষের তেলে ওয়ার্মিং প্রপার্টিস থাকে যা বাচ্চার বডিতে হিট প্রোভাইড করে আর সাথে অবভিয়াসলি বাচ্চার স্কিনেরও খেয়াল রাখে। তো আপনি বাচ্চার জন্য সর্ষের তেল ব্যবহার করতে পারেন শীতকালে তেল মালিশের জন্য। তবে আমি বলবো যে বাচ্চা যেহেতু খুব ছোট, তো তাই জন্য অবশ্যই বাচ্চার পিডিয়াট্রিশিয়ান যে তেলটা রেকমেন্ড করেছেন সেটাই আপনার বাচ্চার জন্য ইউজ করা বেশি ভালো হবে। কারণ বাচ্চার স্কিন এই সময় খুব বেশি সেন্সিটিভ থাকে, কোথায় র্যাশ হবে বা অ্যালার্জি হয়ে যাবে তার থেকে বেটার বাচ্চার পিডিয়াট্রিশিয়ান যে জিনিসটা প্রেসক্রাইব করেছে সেটা দিয়েই আপনি বাচ্চাকে তেল মালিশ করান। আর অবশ্যই বাচ্চার জন্য যে কোনো জিনিস ব্যবহার করার আগে একবার প্যাচ টেস্ট করে নেবেন যে সেই জিনিসটা বাচ্চার স্কিনে স্যুট করছে কিনা। দ্বিতীয়ত, অনেক বাবা মাই কিন্তু শীতকালে বাচ্চার গায়ে একটু রোদ দিতে চায়, যেটা অবশ্যই খুব ভালো, বাচ্চাকে রোদে রাখুন, খুব ভালো ব্যাপার। কিন্তু সকালবেলার যে রোদটা সেইটা, সকাল 7টা থেকে 9টা 9:30 পর্যন্ত যে রোদটা, সেই রোদটাতে আপনি আপনার বাচ্চাকে রাখতে পারেন, কিন্তু তবুও বেশি সময় ধরে না। মোটামুটি ধরুন আধা ঘন্টা বা ম্যাক্সিমাম 1 ঘন্টা, এটাই কিন্তু অনেক, এর বেশি কিন্তু বাচ্চাকে রোদে রাখতে যাবেন না। আর অবশ্যই ডাইরেক্ট সানলাইটে বাচ্চাকে রাখবেন না, ইনডাইরেক্ট সানলাইটে রাখুন। বাচ্চাকে এমন জায়গায় রাখুন যেখানে হয়তো বাচ্চার গায়ে রোদ পড়ছে কিন্তু ডাইরেক্ট পড়ছে না। যেমন ধরুন আপনি কাঁচের জানালার পাশে রাখলেন বাচ্চাকে, হয়তো কাঁচের ভেতর দিয়ে রোদটা এসে বাচ্চার গায়ে পড়ছে, আপনি সেখানে বাচ্চাকে রাখলেন, এটা খুব ভালো। অথবা ধরুন আপনার ব্যালকনি আছে, ব্যালকনিতে হয়তো কাঁচ লাগানো আছে, সেই কাঁচের ভেতর দিয়ে রোদটা এসে বাচ্চার গায়ে পড়ছে, সেখানে বাচ্চাকে রাখুন। এই সব জায়গায় মানে ডাইরেক্ট সানলাইটে না, ইনডাইরেক্ট সানলাইটে হয়তো আপনি বাচ্চাকে রাখছেন সকালবেলা, হয়তো 1 ঘন্টা বা আধা ঘন্টার জন্য এনাফ, এর বেশি কিন্তু বাচ্চাকে রোদে রাখতে যাবেন না। আর এমনিও এখন এত পরিমাণে দূষণ বেড়ে গেছে যে রোদে রাখা মানে বাচ্চার স্কিনে পুড়ে যেতে পারে, এবং সানরেজ এখন মোটেও অতটা ভালো না। তো অবশ্যই বাচ্চাকে সকালবেলার যে রোদটা সেখানে রাখুন, এবং ডাইরেক্ট সানলাইটে রাখতে যাবেন না, ইনডাইরেক্ট সানলাইটে রাখুন। আবার শীতকালে কিন্তু বাচ্চাকে অবশ্যই লেয়ার করে জামা কাপড় পরাবেন। মানে অনেক বাবা মাই কী করে, একটা মোটা সোয়েটার বাচ্চাকে পরিয়ে দেয়, এটা কিন্তু একদমই করতে যাবেন না। এতে বাচ্চার সাফোকেশন হয়, আনকমফোর্টেবল ফিল হয়, বাচ্চার গরম লেগে যেতে পারে, এতে কিন্তু বাচ্চার খুব অসুবিধা হয়। তার থেকে বেটার না যে বাচ্চাকে লেয়ারে জামা কাপড় পরান। যেমন ধরুন তলায় একটা পাতলা কটনের জামা পরালেন, তারপরে একটা ফুল স্লিভ জামা পরালেন, তার উপরে একটা পাতলা সোয়েটার পরালেন। এটাতে কি হবে, দিন যত যত বাড়বে দেখবেন তাপমাত্রাটা
একটু বাড়বে তখন অতটা পরিমাণে ঠান্ডা লাগে না, তখন আপনি ওই সেই হিসাবে বাচ্চার জামা কাপড় কম বা বেশি করে দিতে পারেন। হয়তো বেলা যখন বাড়লো, ঠান্ডাটা একটু কমলো, আপনি বাচ্চার উপরের সোয়েটারটা খুলে দিলেন, ফুল স্লিভ পরে আছে বাচ্চার ঠান্ডা লাগবে না। আবার সন্ধ্যের দিকে বা বিকেলবেলার দিকে ঠান্ডাটা আবার একটু বাড়তে শুরু করলো, আপনি বাচ্চাকে সোয়েটারটা পরিয়ে দিলেন। এতে বাচ্চা আনকমফোর্টেবলও ফিল করবে না, যেহেতু আপনি বাচ্চাকে মোটা কোনো জিনিস পরাননি। আবার বাচ্চার কিন্তু যে ঠান্ডা লেগে যাওয়া সেই জিনিসটাও হবে না, বাচ্চাও ভালো থাকবে। লাইট জিনিসপত্র যদি বাচ্চা পরে, বাচ্চা কিন্তু ভালো থাকবে। তো তাই জন্য মোটা কোনো একটা সোয়েটার আপনি বাচ্চাকে পরিয়ে দিলেন, এটা একদমই করতে যাবেন না। লেয়ারে বাচ্চাকে জামা কাপড় পরান। আর অবশ্যই বাচ্চাকে যখন আপনি উলেন কোনো জিনিস পরাচ্ছেন, তলায় কটনের জামা পরাবেন। ডাইরেক্ট উলেন যদি আপনি সোয়েটার পরাতে যান, দেখবেন একটা চুলকায়, সুরসুর করে, সেই জিনিসটা কিন্তু অনেক বাচ্চাই পছন্দ করে না। তো আপনি অবশ্যই বাচ্চাকে আগে কটনের একটা জামা পরাবেন, তার উপরে উলেন কোনো জিনিসপত্র পরাবেন। দেখবেন আপনার বাচ্চা একদম ইরিটেট হবে না এবং বাচ্চার ঠান্ডাও লাগবে না। ঠিক এইরকমই বাচ্চাকে ঘুম পাড়ানোর সময়ও কিন্তু খেয়াল রাখতে হবে যে মোটা একটা ব্ল্যাঙ্কেট বাচ্চার ওপর চাপিয়ে দেবেন, এটা একদম করতে যাবেন না। মোটা ব্ল্যাঙ্কেটের জন্য কিন্তু বাচ্চার সাফোকেশন হতে পারে, বাচ্চার ইরিটেশন লাগে, আনকমফোর্টেবল ফিল হয়, বাচ্চার বডি ওভারহিট হয়ে যেতে পারে, সিডসের ভয় থাকতে পারে। তো তাই জন্য মোটা ব্ল্যাঙ্কেট দিয়ে বাচ্চাকে চাপা দিতে একদমই যাবেন না। একটা লাইট যে ব্ল্যাঙ্কেটগুলো হয় সেগুলো ইউজ করবেন, ওগুলো বাচ্চাদের জন্য এনাফ। ওই লাইট ব্ল্যাঙ্কেটগুলোতে কিন্তু বেশ ভালো ঠান্ডা মানে বাঁচায়। তো ওই জন্য ওই লাইট ব্ল্যাঙ্কেটগুলোই বাচ্চাকে দেবেন, বাচ্চার জন্য মোটা একটা ব্ল্যাঙ্কেট বা লেপ ব্যবহার করতে যাবেন না। যে পাতলা ব্ল্যাঙ্কেটগুলো হয় সেগুলো এনাফ। হ্যাঁ, এবার এমন যদি হয় যে আপনার ওখানে খুব বেশি ঠান্ডা পড়ে, তাহলে তো অবশ্যই কিছু মোটা জিনিস দিতে হবে। তো সেই হিসাবে আপনি বাচ্চাকে খেয়াল রাখবেন যাতে বাচ্চার মুখে মোটা লেপটা বা সেই ব্ল্যাঙ্কেটটা না চলে যায়, সেইভাবে খেয়াল রাখতে হবে। কিন্তু যেখানে মোটামুটি ঠান্ডা পড়ে সেই সব জায়গায় লাইট যে ব্ল্যাঙ্কেটগুলো হয় ওগুলোই এনাফ। আর শোয়ানোর সময় একদম খেয়াল রাখবেন বাচ্চাকে টুপি পরিয়ে একদম শোয়াবেন না, আর মোজা পরিয়েও শোয়াবেন না। টুপি বা মোজা পরিয়ে শোয়ালে কিন্তু বাচ্চার বডি ওভারহিট হয়ে যেতে পারে, যার ফলে কিন্তু সিডস হতে পারে। তো তাই জন্য বাচ্চাকে টুপি পরিয়ে এবং মোজা পরিয়ে ঘুম পাড়ানো একদমই উচিত না। এবার ধরুন আপনি আপনার বাচ্চাকে নিয়ে বাইরে বেরোবেন। অবশ্যই শীতকাল, তার মানে তো এই নয় যে ঘরে বন্দি হয়ে বসে থাকছেন, বাচ্চাকে নিয়ে অবশ্যই বাইরে যেতে হবে। বাচ্চার ভ্যাকসিনেশন থাকলে ভ্যাকসিন দিতে বা ডাক্তারের কাছেও নিয়ে যেতে হতে পারে। তো অবশ্যই বাচ্চাকে কভার করে নিয়ে যাবেন, বাচ্চার কান, বাচ্চার চেস্ট, পা, হাত এগুলো যেন কভার থাকে, বাচ্চাকে যেন ঠান্ডা না লাগে। ঠান্ডা থেকে একদম সুরক্ষিত করে বাচ্চাকে বাইরে নিয়ে যাবেন। বিশেষত বাচ্চার কান, হাত, বুক এবং পা যেন ঢাকা থাকে, একদম এই দিকটায় লক্ষ্য রাখবেন। আপনি না বাচ্চাকে সোয়াডেল করে নিতে পারেন, সোয়াডেল করলে কিন্তু বাচ্চা একদম ফুল কভার থাকবে, বাচ্চাকে আর ঠান্ডা লাগবে না। তো আপনি সোয়াডেল করে নিতে পারেন, বাচ্চাকে আপনি জামা কাপড় পরিয়ে সোয়াডেল করে নিলেন, তাহলে আপনার নিতেও সুবিধা করলে আর বাচ্চা একদম সুরক্ষিত থাকবে ঠান্ডা থেকে। তো অবশ্যই বাচ্চাকে নিয়ে যখন বাইরে বেরোচ্ছেন, বাচ্চা যেন একদম ঠান্ডা থেকে সমস্ত রকম প্রোটেকশন নিয়ে থাকে, সেই দিকে একদম লক্ষ্য রাখবেন। বিশেষত বাচ্চার কান, বুক, হাত, পা যেন ঢাকা থাকে। আর বাচ্চাকে যখন নিয়ে বাইরে বেরোবেন, একটু শীতকালে খেয়াল রাখবেন যে সকালের দিকে মানে 9টার আগে এবং বিকেলের দিকে মানে ধরুন 4টে বা 5টার পর যেন কোথাও বেরোতে না হয়। তারপরে একটু দেখবেন রোদ থাকে, একটু ঠান্ডাটা কম থাকে, রোদে যখন থাকবে ঠান্ডা অবশ্যই কম থাকবে। তো সেই সময়টায় আপনি বাচ্চাকে নিয়ে বেরোতে পারেন। খুব ভোরবেলাও ঠান্ডা থাকে, আবার রাতের বেলাও ঠান্ডা থাকে। তো এই দুটো সময়ে একটু বাইরে বেরোনোটা অ্যাভয়েড করবেন বাচ্চাকে নিয়ে, তাহলেই দেখবেন আপনার বাচ্চা সারা শীতকাল একদম সুস্থ আছে, ঠান্ডা মান্ডা কিচ্ছু লাগেনি, আপনার বাচ্চা একদম শীতকালটাকে এনজয় করছে, আর সাথে আপনিও এনজয় করছেন। তাছাড়া ধরুন বাচ্চার হয়তো সবে 6 মাস হয়েছে, এটা হয়তো বাচ্চার ফার্স্ট শীতকাল, আপনাকে বাচ্চাকে জল খাওয়াতে হবে। অবশ্যই বাচ্চাকে লিউক ওয়ার্ম ওয়াটার খাওয়াবেন, হালকা যে গরম জল সেইটা খাওয়াবেন, দেখবেন বাচ্চার ঠান্ডা লাগবে না। এমনিও যেসব বাচ্চার খুব ঠান্ডা লাগার ধাপ থাকে, একটুতেই ঠান্ডা লেগে যায়, তাদেরকে শীতকালে কিন্তু হালকা গরম জল খাওয়াতে পারেন, তাহলে কি বাচ্চা অনেকটা পরিমাণে সুরক্ষিত থাকবে ঠান্ডা থেকে। এছাড়া অবশ্যই বাচ্চাকে গরম জলে স্নান করাতে হবে, গরম মানে কি হালকা গরম জলে স্নান করাতে হবে। বাচ্চাকে কিন্তু ক্লিন রাখা, পরিষ্কার রাখা একান্তভাবে দরকার। হ্যাঁ, যেসব জায়গায় খুব বেশি ঠান্ডা পড়ে সেসব জায়গায় হয়তো সপ্তাহে 3 দিন স্নান করালেন, বাকি দিন স্পঞ্জ করে দিলেন।
করবেন। আর যারা খুব ছোট বেবি তাদেরকেও আপনি তাই করতে পারেন, 3 দিন হয়তো স্নান করালেন, বাকি দিন স্পঞ্জ করে দিলেন, কিন্তু অবশ্যই সেটা হালকা গরম জলে করে দেবেন এবং বাচ্চাকে কিন্তু অবশ্যই সাফ সুতরা ক্লিন রাখবেন। ক্লিন থাকলে তবেই কিন্তু বাচ্চা জার্ম ফ্রি থাকবে, আর জার্ম ফ্রি থাকলেই কিন্তু বাচ্চা সুস্থ থাকবে। তো অবশ্যই বাচ্চাকে পরিষ্কার রাখবেন। আপনি বাচ্চাকে অবশ্যই হালকা গরম জলে স্নান করাতে পারেন, এটা একান্তভাবে দরকার। আর অবশ্যই শীতকালে বাচ্চার স্কিনের আলাদাভাবে খেয়াল রাখতে হবে, যাতে স্কিনটা খুব বেশি ড্রাই না হয়ে যায়, ফেটে না যায়। বিশেষত দেখবেন ছোট বাচ্চাদের গাল ফেটে যায় শীতকালে, তো সেইটা যেন না হয় সেই জন্য অবশ্যই একটা ময়শ্চারাইজার, লোশন বা ক্রিম আপনাকে ব্যবহার করতে হবে বাচ্চার স্কিনের জন্য। বাচ্চা যদি খুব ছোট হয় তাহলে অবশ্যই বাচ্চার পিডিয়াট্রিশিয়ান যেটা রেকমেন্ড করেছেন সেটাই আপনাকে ইউজ করা উচিত। যে ময়শ্চারাইজার বা লোশন বা ক্রিম আপনার বাচ্চার পিডিয়াট্রিশিয়ান বলেছেন সেটাই ইউজ করবেন, অথবা আপনি যে কোনো একটা ভালো ব্র্যান্ডের বাচ্চাদের কোনো লোশন, ক্রিম বা ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন, যা বাচ্চার স্কিনের খেয়াল রাখবে, স্কিনটাকে ড্রাই হতে দেবে না, স্কিনটা হাইড্রেট রাখবে এবং ময়শ্চারাইজ রাখবে। আর অবশ্যই বাচ্চাকে কিন্তু শীতকালে বারবার ফিড করাবেন। শীতকালে বলে না, বাচ্চাকে অবশ্যই ফিড করাতে হবে, শীতকালেও কিন্তু বাচ্চাকে বারবার ফিড করাবেন যাতে বাচ্চার বডিটা হাইড্রেট থাকে। আর তার জন্য কিন্তু আপনাকে বেশি করে জল খেতে হবে অ্যাজ এ ব্রেস্ট ফিডিং মাদার। আমাদের শীতকালে যেহেতু তেষ্টা পায় না, আমরা জল খাওয়াটা কমিয়ে দিই, তার ফলে কিন্তু খুব মুশকিল হয়ে যেতে পারে। তো তাই জন্য আপনি সঠিক পরিমাণে জলটা খাবেন যাতে আপনার বাচ্চা সঠিক পরিমাণে ব্রেস্ট মিল্কটা পায়, আর বারবার বাচ্চাকে ফিড করাবেন যাতে আপনার বাচ্চার বডি হাইড্রেট থাকে। আর সবশেষে আমি এটাই বলবো যে মায়ের যে স্পর্শ, মায়ের যে টাচ, সেটা কিন্তু একটা বাচ্চার জন্য খুব বেশি পরিমাণে দরকার। যদি খুব বেশি ঠান্ডা পড়ে আপনার ওখানে, বা হয়তো আপনার বাচ্চার খুব বেশি ঠান্ডা লেগে যাচ্ছে দেখছেন শীতকালে, অবশ্যই বলবো যে আপনি আপনার বাচ্চাকে জড়িয়ে আঁকড়ে রাখুন, জড়িয়ে ধরে থাকুন আপনার বডির সাথে, যাতে আপনার বডি হিটটা আপনার বাচ্চা পায়। দেখবেন আপনার বডি হিটের ফলে আপনার বাচ্চাও গরম থাকবে, আপনার বাচ্চার ঠান্ডা লেগে যাওয়া বা শীতকালে বেশি ঠান্ডা লাগা এইসব ঝামেলাগুলো একদমই হবে না। এইসব অসুবিধায় আপনি পড়বেনই না যদি আপনি আপনার বাচ্চাকে জড়িয়ে থাকেন, আপনার বডি হিটটা যদি আপনার বাচ্চা পায়। তো অ্যাজ এ মাদার আপনি আপনার বাচ্চাকে একদম আপনার কাঁধের কাছে, আপনার কোলের কাছে, আপনার বুকের কাছে রাখবেন যাতে আপনার বডি হিটটা আপনার বাচ্চা পায়। তো ব্যাস, আজকের ভিডিওতে এতটুকুই। এই জিনিসগুলো আপনি জাস্ট একটু খেয়াল রাখবেন, দেখবেন আপনার এবং আপনার বাচ্চার দুজনেরই প্রথম শীতকাল খুব ভালো কাটবে, কোনো রকম কোনো অসুবিধাই হবে না। তাহলে আজকের ভিডিওতে এতটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলবেন না, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানান যে ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে। তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।